হাই গাইস, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমাদের সামনে পুকুরটা আছে, বোট এসেছে। দিয়ে বোটে দেখো সব ছেলেরা চেপেছে আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে দেখো ছেলেরা কীভাবে খেলছে, এই বোট থেকে ওই বোট করছে আর পুকুরে ঝাঁপ মারছে। মানে এটা হয়, ছেলেদের যেই জিনিসটা করা হয় সেই জিনিসটা করছে, দেখতেও ভালো লাগছে। আর এইভাবে বোট বেশ ঝুলানোর সময় বোট এলে না পুকুরটাতে বেশ বেশ জমজমে লাগে। মানে একটা পাড়ার মধ্যে বেশ একটু বেশ বেশ ঝুলন ঝুলন মনে হয় যে না একটা ঝুলন হচ্ছে। আজকে হচ্ছে তোমার রাখি পূর্ণিমা, তাই দাদাকে বলা হয়েছে, তাই আজকে একটু ময়দা মাখিয়ে ওই যে তোমার লুচি বিলবো, তার জন্য সব ঠিকঠাক করা হচ্ছে। আজকে লুচি করতে হবে। আর লুচিও হয়ে গেছে, এত সুজি হয়ে গেছে, সুজি কাটা হচ্ছে। আর এই যে বাবা খেতে দেওয়া হয়েছে, ওর বাবা বললো যে আমি লুচি খাবো না গো, কেননা আমার শরীরটা খুব খারাপ লাগছে সকালে, তো আমাদের লুচি খুব একটা পছন্দ করে না সকালের দিকটাতে, তাই ওর বাবা মুড়ি খাচ্ছে। দাদার এখনও আসেনি, ওর বাবা খেয়ে চলে গেল। আর এই মাংস ধুয়ে রাখলাম। তারপরে ধরো দেখো লুচি করা হয়েছে, ঝাড়িতে লুচি আছে, মিষ্টি আছে, সমস্ত কিছু করার হয়েছে। তারপর দাদাকে আসা হলো, বলছি তাড়াতাড়ি চলে আয়, 10:30 বাজছে। দিয়ে আবার দাদা এসে আর দেখো রাখিটা বেঁধে দিচ্ছে। আমাদের সেরকম তো ধরো রাখি উৎসব সেরকম ধরনের তো হয় না, মানে রাখিটা জাস্ট পরিয়ে দেওয়া হয় আর দাদার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়া হয়, আর কিছু না। আর এই দাদা বৌদি চেরি সব খেতে বসেছে, সব খাচ্ছে। খাওয়া দাওয়ার পরে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদের চিকেনটা কষা হচ্ছে, চিকেন পটল আলু তরকারি। পটল তরকারিটা আগে হয়ে গেছে, তোমাদেরকে দেখায়। শাক ভাজা, ডাল, পটল আলু তরকারি সব হয়ে গেছে। আমরা চাটনি মোটামুটি হয়ে আছে, খালি চিকেনটা কষবো। আর খাসির মাংসটা রাতের দিকে হবে। খাসির মাংসটা রাত্রে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে, তোমাদের সেই ভিডিওটা করতে পারিনি। আর এই রান্না করতে করতে দেখো এত ঘেমে গেছি, মানে প্রচণ্ড ঘাম বেরোচ্ছে, খুব কষ্ট হচ্ছে যে এতটা গরম। আর এই একবার করে তোমাদের কষানো হচ্ছে, এত মাংসটা কষানো হচ্ছে, এখনও জল দেওয়া হয়নি। কষছি মুরগির মাংসটা, আর দেখো কষা হচ্ছে মুরগির মাংসটা। আর এই যে তোমাদেরকে বলা হয়েছিল এটা খাসির মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছে, এটা হচ্ছে তোমার মুরগির মাংসটা কষা হচ্ছে। এই যে কষা হয়ে গেছে, মোটামুটি ভাতও হয়ে গেছে। ভাতটা দেখো অনেকটা চাল নিয়ে নিয়েছি, আমি বুঝতে পারিনি যে এই হাঁড়িটার মধ্যে এতটা চাল ধরবে। আর একবার করে তোমাদের সামনে ক্যামেরার সামনে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি আমার ফেসটা, একবার করে দেখাচ্ছি যে কেমন লাগছে। দেখো কতটা ঘেমে গেছি, প্রচণ্ড ঘাম লাগছে, মানে গরম লাগছে, বৃষ্টি হচ্ছে তবুও গরম লাগছে। কী করবো বলো, কিছু করার থেকে কিছু নেই, লোকজন এলে তো ধরো একটু করতেই হবে। আর দেখতে দেখতে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম পুরো পুরো কমপ্লিট। এবার বন্ধ করে দেবো। আর পুরো একদম মাখো মাখো করে করেছি, কেননা একটু আলু দিয়েছি, অল্প দিয়েছি। আর তোমার ডালও করা হয়েছে, সেভাবে ঝোলটা রাখিনি, একদম পুরো টান টানভাবেই করা হয়েছে, একটুখানি জাস্ট গ্রেভি টাইপে থাকবে সেভাবেই রান্নাটা করা হয়েছে। আর কেমন হয়েছে দেখো তো, ভালো হয়নি? দেখতে দারুণ হয়েছিল মাংস রান্নাটা। আর এই যে তোমার খাসির মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। আর এই যে তোমার রাতের দিকে খাসির মাংসটা রান্না হচ্ছে, তাই তোমাদের সামনে ক্যামেরার সামনে আসতে পারিনি কো তাড়াহুড়োতে। আর একদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা অল্প ছিল, অল্প বসাতে হচ্ছে, বেশি নয়। আর এটা না বসালেও হতো, কিন্তু আমি বুঝতে পারিনি যে ভাত এতটা লাগবে, কারণ দুপুরবেলা যে ভাতটা ছিল সেই ভাতটাতে মোটামুটি সবারই হয়ে যেত। তবু না বসিয়ে আমি আবার একটু বসালাম, যে গরম গরম ভাত সবাই তো খাবে ধরো। আর তোমাদেরকে দেখাই জানলা দিয়ে, দেখো আমাদের মানে মানে লিটল নাগরদোলাটা দেখা যাচ্ছে, কেমন লাগছে বলো তো? মনে হচ্ছে পুরো ঘর থেকে দেখা যাচ্ছে, কপাক ঘুরছে, কীভাবে চেঁচামেচি করছে, ছেলেগুলো সব চেপেছে চেঁচামেচি করছে, যারা খুব ভয় খায় তারাও চেঁচাচ্ছে, ভালো লাগছে। তারপরে ধরো রেডি হয়ে আমরা বলে একটু মেলাতলা যাবো, তাই একটু মেলাতলায় গেছি, তো মা বিটিতেই যাওয়া হচ্ছে। তাই কিছু সেদিনকে এত ভিড় ছিল, মানে দেখেছি সব জিনিসে দেখা হয়েছে, মানে সেইভাবে কিনি নিকো। তা মানে মেলাতে ঘুরছি, তারপরে তোমার এই খাওয়া দাওয়া করছি, এই যে বেরিয়েছি। আর সেই দিনটা ধরো একটু আইসক্রিম, একটু মোমো সব খাওয়া হয়েছিল, টুকিটাকি খেয়েছিলাম, পাঁচ করা চপ এইসব খাচ্ছি। আর কাপগুলো দেখছি, বেশ কাপ আমার খুব একটা ভালো লাগে। মেলাতে লাগলে কাপ, মানে কাপের প্রতি একটু লোভটা বেশি, যে না একটু কাপ দেখি। আর কাপগুলো বেশ বেশ দেখতে ভালো লাগছে। দিয়ে তারপর ঠিক আছে তাহলে কাপ নেবো। আর আমার কাঁচের গ্লাসের মধ্যে আমার খুব ভালো লেগেছিলো, যে কাঁচের গ্লাসগুলো খুব সুন্দর এসেছে, তাই কাঁচের গ্লাস নেবো। তাই দেখছি কাপগুলো আর গ্লাসগুলো। আর এই দেখো নুন রাখার জায়গাটা কত সুন্দর দেখতে, দেখো খুব সুন্দর দেখতে, ছোট্ট মতো, খুব বেশ কিউট লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে না নুন রাখার জায়গাটা, পাত্রটা, মানে দারুণ লাগছে দেখতে। তাই আমি বলছি মা কোথায় রাখবো? আমি বলছি ডাইনিং টেবিলে রাখতে হবে সামনে নুন রাখার জন্য। কিন্তু একবার করে দেখছি আর রেখে দিচ্ছি, আমি থাক পরে নেবো তাহলে, এখন রেখে দে। এর আবার আসার পরে একটা পরের মেলাতে যে গাটারগুলো খুব সুন্দর সুন্দর গাটার নামিয়েছে চুলের জন্য, দেখছি না গাটারগুলো দেখতে খুব সুন্দর। আর মেয়ে একটা হাতে সেই ব্রেসলেট টাইপের দেখছে, মেয়েটার হাতে খুব বড় হচ্ছে, একবার পরলো, বলছে মা কেমন লাগছে, মা খুব বড় লাগছে, কেমন কেমন লাগছে, মনে হচ্ছে ঘড়ির থেকেও সেই ওর পার হয়ে যাচ্ছে। আমি দেখ যদি পছন্দ হয়তো তুই নিয়ে তাহলে, না আমার ভালো লাগছে না, কিন্তু আর ওটাকে নেয়নি গাডারটা। আর এই যে তোমার আস্তে আস্তে একটু ফুচকা,
একটু ফুচকা খাবো, মেলাতে এসে দিয়ে ফুচকা যদি না খাই তাই আমরা কিছু যেন খাইনি গো, মনে হয় একটু ফুচকাই খাই। তাই মেলাতে এসে দু মামডিতে আর আমার ছেলে তিনজন মিলে ফুচকা খাচ্ছি। তাই মোটামুটি ফুচকা খাওয়া হয়ে গেছে। ফুচকা একটু ঝাল করেছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল। তাই ফুচকাটা খাচ্ছি, খেতে খেতে ওই যে আমাদের ঝুলন, তোমরা জানো না কি জানি না, কে কে জানো জানি না, যারা দেখেছো তারা সবাই জানবে বই কি, যে ঝুলনটা কী জিনিস হয়। এই যে রাধাকৃষ্ণ নিয়েই ঝুলনটা হয়। এবার ঝুলনটা শুরু হয়েছে, ঝুলনটা দেখছি। আর এই যে সিন সিনারিগুলো দেখায়, মানে ওই কৃষ্ণর যে জন্মটা সেইটাই দেখাচ্ছে এই কৃষ্ণ মানে ঝুলনটাতে। এইভাবে সব সিনগুলো করেছে, একে একে সিনগুলো দেখানো হচ্ছে। এই দেখো মেলায় আসবো আর পাঁশকড়া চপ খাবো না সেটা তো হয় না, তাই দেখো পাঁশকড়া চপ মিনময় খেলো পনির আর আমি খেলাম চিংড়ির। আমি মা আসর মিষ্টা চিংড়ি চপ খাওয়া হলো, আর মিনময় খেলো পনির, বললো পনির খাবে, খাচ্ছে। আর এই যে খেতে খেতে আইসক্রিম নিয়েছি, আর দেখো আইসক্রিম কিনতে যাচ্ছি, এই চকোবার আইসক্রিম। আমরা তিনজনা তিনটে চকোবার নিয়েছি। আর তোমার বা মা খাবে বললো যে কাপ খাবে, তাই মায়ের জন্য কাপ আইসক্রিম নেওয়া হলো। মা আমরা কাপ খাচ্ছে, আমরা চকোবার খাচ্ছি। আর মেলাতে এসে আইসক্রিম খাবো না সেটাও হয় না, বেশ আইসক্রিম এইসব খাবো। আর কী কী কিনেছি তোমাদেরকে দেখায়, এই যে তোমাদেরকে দেখায়, এই যে কাঁচের গ্লাস তোমাদেরকে দেখানো হচ্ছে যে কাঁচের গ্লাসটা কেমন হয়েছে বলো। ভালো হয়নি গ্লাসটা? খুব সুন্দর গ্লাসটা হয়েছে, বেশ দেখতে বেশ ভালো লাগছে গ্লাসটা, যে কত সুন্দর গ্লাসটা, মানে মানুষকে দিলে মানুষ বলবে যে হ্যাঁ গ্লাসটা দেখতে বেশ, মানে খায় আর না খায় গ্লাসটা দেখলেই মনে হয় মন ভরে যাচ্ছে। গ্লাসটা প্রচণ্ড ভারী, গ্লাসটার দামটা নিয়েছে বোধহয় 50 টাকা করে নিয়েছে। এই যে তোমাদেরকে দেখাই কেমন কাপগুলো কিনেছি, দেখো 6টা কাপ নিয়েছি। আর কাপ নেওয়া হয়েছে, দেখো বয়ন নেওয়া হয়েছে, চাবি রিং, তারপরে রুমালগুলো, একটা রুমাল আছে 5 টাকা করে, 5 টাকা করে রুমাল আছে নাকি, 5 টাকা করে। আর দুটো রুমাল 10 টাকা করে। আর এই যে একটা মেয়ে আংটি নিয়েছি, আংটিটা বেশ ভালো লাগছে, আংটিটা আমার হাতে ঢুকবে না অবশ্য, বেশ দেখতে বেশ ভালো সিলভার কালারের। এই তো কানেরটাও খুব সুন্দর দেখতে, 40 টাকা নিয়েছে কানেরটা। আর পার্স নিয়েছে, আর পেনটা হচ্ছে তোমার ওরা তোমার ছেলে নিয়েছে পেনটা নিয়েছে, ওই যে তোমার ওই ফোনের মধ্যে হাতে করে সেই স্ক্রিনগুলোকে সরানো হয় তো, ওইটা দিয়ে সব কিছু করা যাবে। ওই যে ছেলেটা করছে এইভাবে বাবা পারবো তোরা, ওই ছেলেটা করছে আর দেখাচ্ছে, আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, আমিও পারছি না বলে। এই যে ওই দেখো ইউটিউব খুলে দিয়েছে, ইউটিউব থেকে সব দেখছে, এরকম করে পেনটা দিয়ে কাজগুলো করবে এইভাবে। ভিডিওটা কিন্তু এত দূর, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই, ঠিক আছে? আর কেমন লাগলো জানা।